হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল টেক নিউজ 2.0। আমাদের আরও একটি ফেসবুক পেজ রয়েছে, অল ইজ ওয়েল। যারা ফেসবুক থেকে দেখবেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। এখন আমরা আলোচনা করব আসন্ন আইপিএল এর কেকেআর ও রাহানেকে নিয়ে কিছু ধামাকাদার আপডেট। প্রথমে বলি কেকেআর এর প্লেইং ইলেভেনটা কি হতে চলেছে। আমি একটা প্লেইং ইলেভেন আমার মতো করে বানিয়ে দিলাম। ওপেনে থাকছে কুইন্টন ডি কক এবং সঙ্গে সুনীল নারায়ণ, 3 নম্বরে ভেঙ্কাটেশ আইয়ার, 4 নম্বরে অজিঙ্ক্য রাহানে, 5 নম্বরে আন্দ্রে রাসেল, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে হর্ষিত রানা, 8 নম্বরে বরুণ চক্রবর্তী, 9 নম্বরে স্পেন্সার জনসন, 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে আন্দ্রিচ নর্জে। তাছাড়াও কলকাতায় রিজার্ভ রেঞ্জটা যথেষ্ট শক্তিশালী। প্রত্যেকটা প্লেয়ারের ব্যাকআপ প্লেয়ার রয়েছে কেকেআর এর কাছে। আশা করছি কেকেআর প্রত্যেকটা প্লেয়ারকে সঠিকভাবে ইউজ করবে। এবারে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আসি কেকেআর এর ওপেনার কুইন্টন ডিককে। কুইন্টন ডিকক লাস্ট 4-5টা ম্যাচে খুব ভালো স্কোর না করলেও তবু মোটামুটি ভালো খেলছে। আশা করা যায় কুইন্টন ডিকক ভালো পারফরমেন্স করবে কেকেআর এর হয়ে। এরপরে আসি আরেকজন ওপেনার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে নিয়ে আর তেমন বলার কিছু নেই, কারণ সবাই জানি সুনীল নারায়ণ কি মাপের প্লেয়ার। যখনই কলকাতার প্রয়োজন হয়েছে বল হাতে উইকেট এবং ব্যাট হাতে রান করে কেকেআরকে ম্যাচ জেতাতে অনেক সাহায্য করেছে। এবারে আসি 3 নম্বর। 3 নম্বরে আমার যতদূর মনে হচ্ছে প্রথমে দুটো লেফটি রয়েছে, সেহেতু মনে হয় অজিঙ্কা রাহানেকে 3 নম্বরে কেকেআর চাইলে খেলাতে পারে। অজিঙ্কা রাহান। এবারে আসি রাহানের কথায়। রাহানেকে শুধু রাহানে বলাটা ভুল হবে। এখন রাহানে শুধু রাহানে নয়, রাহানে 2.0। রাহানের পারফরমেন্সটা এক নজরে স্ক্রিনে দেখে নিন। আইপিএল অকশনে রাহানেকে কেউ প্রথমবারে কেনা তো দূরে থাক, কেনার আগ্রহ পর্যন্ত দেখায়নি। তবে পরে দ্বিতীয়বারের নাম আসার সময় কেকেআর তাকে তার ব্রেস প্রাইসে 2 কোটি টাকায় নিজের দলে করে নেয়। তখন কোনো দল হয়তো ভাবতেও পারেনি যে রাহানের মধ্যে এখনো সেই আগুন ঝরানোর প্রতিভা লুকিয়ে রয়েছে, এবং সে তার ক্যারিয়ারের শেষ সময়ে এসে প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে এখনো শেষ হয়ে যায়নি। এই পারফরমেন্স যদি রাহানে আইপিএল অকশনের আগে দেখানোর সুযোগ থাকতো, তাহলে হয়তো রাহানে 8 থেকে 10 কোটি টাকা মূল্যে যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল তাকে নিতে চাইতো। আমার মনে হয় না যে কেকেআর টিম রাহানেকে আর হয়তো বসিয়ে রাখবে। অবশ্যই তাকে খেলাবে, কারণ তার পারফরমেন্স বিগত ম্যাচে খুব ভালো। আর রাহানের মধ্যে ক্যাপ্টেনশিপ এবিলিটিটাও রয়েছে, যার কারণে আমার মনে হয় রাহানেকে ক্যাপ্টেনশিপটা কেকেআর চাইলে দিতে পারে। আর একটা জিনিস, রাহানে একজন ভারতীয়, সেহেতু কেকেআর এর টিম একটা ভারতীয় যদি ক্যাপ্টেনশিপটা করে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। 2025 আইপিএলে থার্ড হাইয়েস্ট পেড প্লেয়ার ভেঙ্কাটেশ আইয়ার। 23,75,00,000 টাকা দিয়ে কেকেআর তাকে কিনেছে, কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো নয় আপাতত পর্যন্ত। কারণ যে ডোমেস্টিক খেলাগুলো হচ্ছে ওখানে ভেঙ্কটেশ আইয়ার লাস্ট 4-5টা ম্যাচে 38, 27, 22, 16 এরকম পারফরমেন্স। তো খুব একটা ভালো না হলেও টাকা অঙ্ক অনুযায়ী তো মোটেও ভালো নয় বলা যেতে পারে। তো দেখা যাক, অত টাকা দিয়ে তাকে কিনেছে, আশা করছি কেকেআর ভালো পারফরমেন্স করবে ভেঙ্কটেশ আইয়ার। এবার আসি 5 নম্বর অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়ে। আন্দ্রে রাসেল আমরা জানি কি মাপের প্লেয়ার। সে চাইলে একা একটা গোটা ম্যাচের রূপ বদলে দিতে পারে, যে তার ব্যাট এবং বল দিয়ে। সে মিডল অর্ডারে ভালো বল করে দিতে পারে। আগের বছরও দেখেছি কেকারের হয়ে আন্দ্রে রাসেল অনেকগুলো ম্যাচ বল হাতেও জিতিয়ে দিয়েছে। তো কেকার আন্দ্রে রাসেলকে খুব ভালোভাবে ইউজ করে, ব্যাটিং ও বোলিং এ দু জায়গায়। তো আন্দ্রে রাসেলকে আর তেমন বলার কিছু নেই। আন্দ্রে রাসেল পৃথিবীর সব রকম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়। তো রাসেল খুব ভালো মাপের প্লেয়ার, আশা করছি রাসেল এবছরও ভালো পারফরমেন্স করবে কেকেআর এর হয়ে। এরপরে থাকছে রমনদীপ সিং। এখন ইন্ডিয়ান একজন খুব ভালো অলরাউন্ডার রমনদীপ সিং। রমনদীপ সিং তার ডেবিউতে ইন্ডিয়ার ডেবিউতে ফার্স্ট ম্যাচে প্রথম বলে সে 6 দিয়ে তার ক্যারিয়ারকে যাত্রা শুরু করে। আর রমনদীপ সিং বল হাতেও মোটামুটি ভালো পারফরমেন্স করে। তবে দেখা যাক এবছর আইপিএল এ কি করে রমনদীপ সিং আশা করছি খেলবে, অবশ্যই খেলবে। আর রমনদীপ সিং এর পারফরমেন্সও ভালো যাচ্ছে। তো আশা করছি ভালো পারফরমেন্স দেবে রমনদীপ সিং। এবারে আসি কেকেআর পেস ইউনিটে। কেকেআর এর পেস বোলার ইউনিটে খুব যথেষ্ট শক্তিশালী দেখে তো মনে হচ্ছে। প্রথমেই আছেন ধরুন আমাদের ভারতীয়দের কথা বলি, হর্ষিত রানা এখন ইন্টারন্যাশনাল খেলছে, ভারতের হয়ে খেলছে, খুব ভালো পারফরমেন্স করছে। তো আশা করছি কেকেআর এর হয়েও ভালো পারফরমেন্স করবে। আগের বছরও হর্ষিত রানা ভালো পারফরমেন্স দেখিয়েছিল কেকেআর এর হয়ে।
তো তারপরে থাকছে ভৈভব। আমরা আসি ভৈভব অরোরাকে নিয়ে। ভৈভব অরোরা আগের বছরও কেকেআর এ খেলেছিল, বিগত বেশ কয়েক বছর কেকেআর হয়ে খেলছে, মোটামুটি ভালো পারফরমেন্স করছে, তবে খুব ভালো নয়, তবু আশা করছি ভালো পারফরমেন্স করবে। এরপরে পেস বোলিং ইউনিটে আরও দু তিনজন রয়েছে, যেমন স্পেন্সার জনসন রয়েছে, আন্ডেজ নর্জে রয়েছে। তো ওরাও আশা করছি খুব ভালো পারফরমেন্স করবে। অ্যান্ডি নর্জকে আমরা সবাই চিনি, আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতো, ভালো পারফরমেন্স মোটামুটি দিয়ে আসছে বিগত কিছু বছর ধরে। দিল্লি ক্যাপিটালস এবছর ছেড়ে দিয়েছে। এবারে আসি আরেকজন লেফটি ফাস্ট বোলার, স্পেন্সার জনসন। তিনি আগেও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছে, মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তো এই এখন কারেন্টলি ইন্টারন্যাশনাল টিমের হয়ে স্পেন্সার জনসন ভালো পারফরমেন্স করছে। তো কেকেআর এবছর তো তাকে দলে নিয়েছে, দেখা যাক, আশা করছি ভালো বল করবে। আর আরেকজন বিদেশি প্লেয়ার রয়েছে, অ্যান্ডিজ নর্জে। অ্যান্ডি নর্জেও আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, তার বলে পেস আছে। তো দেখা যাক, আশা করছি ভালো পারফরমেন্স দেবে কেকেআর হয়ে। ডিপার্টমেন্টে থাকছে বরুণ চক্রবর্তী। আমরা জানি বরুণ চক্রবর্তী এখন ইন্টারন্যাশনাল কতটা ভালো পারফরমেন্স করছে, তো আশা করছি ভালো পারফরমেন্স করবে। বিগত বছরগুলো তো কেকেআর হয়ে ভালো পারফরমেন্স করছে, একদম মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তার সঙ্গে থাকছে আমার সুনীল নারায়ণ। তো সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তীর এই যে কম্বোটা আর কেকেআরকে জেতাতে অনেক সাহায্য করবে। কেকেআর টিমের আর সব প্লেয়ারদের নিয়ে রিভিউ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ওই 11 জনকে নিয়ে আপাতত রিভিউ করলাম। যদি কমেন্টে বলো তাহলে আবার পরে ভিডিও বানিয়ে দেবো। এবার কেকেআর টিমটাকে অনেক শক্তিশালী দেখাচ্ছে, আশা করছি টপ 4-এ কেকেআর থাকবে। আজকের ভিডিও বা আমাদের আলোচনা আজ এই পর্যন্ত শেষ করলাম এইখানেই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই চ্যানেলে আপনারা আইপিএল ও আরো অন্যান্য বিষয়ের কিছু নিউজ আপডেট প্রতিনিয়ত পেতে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।